এর আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতারা বিএনপি সংস্কার চায় না বলে সুচতুরভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে এমন অভিযোগ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। জানালেন, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের ব্যাপারে কোনো আপোষ নেই। জুলাই গণঅভ্যুত্থানের সূচনার বর্ষপূর্তিতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এদিকে সমমনা দলগুলোর পক্ষ থেকেও রাজনৈতিক ঐক্য ধরে রাখার অঙ্গীকার ব্যক্ত করা হচ্ছে। রিপোর্ট করেছেন সিকান্দার রহমান, ছবি তুলেছেন এম সেলিম ও আরিফুল ইসলাম। আমার শাহাদাত বাবারে কে আমার বুকের তান খালি করলো, কে আমার বুক থেকে আমার বাবারে নিল, আমার আল্লাহ বাঁচা রাখছে। আপনারা সবার কাছে আমি বিচার চাই। আমার ভাইয়ের যেভাবে খুন করছে আমরাও ঠিক শেখ হাসিনার ফাঁসি এবং আওয়ামী লীগ যারা এই নির্মমভাবে গণ উদ্যানে ছাত্রদের ভাবে নির্মমভাবে হত্যা করেছে তাদের সবার জন্য বিচার হয়। প্রত্যেকটা শহীদের হত্যার বিচার হোক, স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে এনে প্রত্যেকটা শহীদের হত্যার বিচার করা হোক। আমার 17 বছর ছেলেকে এই স্বাধীন দেশে যেভাবে গুলি করে হত্যা করেছে এর বিচারটাই আমি 1 বছর হয়ে গেছে, আমরা এখনো কোনো খুনির বিচার আমরা দেখতে পাই নাই। কেন যে আমাদের বাবাদের কেন গুম করা হয়েছিল? এটা দল করা তো কোনো অপরাধ না, দল সবাই করে। এটার জন্য যেভাবে এভাবে গুম করে রাখবে, এটা এই কান্না স্বজন হারানোর, এই কষ্টের কোনো সান্ত্বনা হয় না। তারপরও সবার চেষ্টা ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার। গণতন্ত্র উদ্ধারের আন্দোলন একটি ধারাবাহিক প্রক্রিয়া। তার সর্বশেষ পরিণতি 5ই আগস্ট 2024। সেজন্য বিএনপি শ্রদ্ধার সঙ্গে বিগত 17 বছর সহ জুলাই আগস্টকে স্মরণ করে। মতভেদ থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু কোনোভাবেই আমরা বৃহত্তর স্বার্থের জন্য আমরা ক্ষুদ্র স্বার্থ ভুলে গিয়ে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে সকল রাজনৈতিক দলকে। সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যেই কিন্তু বিএনপি 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছে। নতুন বাংলাদেশ নির্মাণের জন্য তারা জীবন দিয়েছে, আমরা জীবন দিয়ে তাদের স্মরণীয় বরণীয় করে রাখবো। আজকের এই প্রোগ্রামের মধ্যে দিয়ে প্রমাণ হচ্ছে দেশটা এক তারেক রহমান আমাদের হারিয়ে যাওয়া যারা সহযোদ্ধা তাদেরকে কিভাবে মনে করছেন। পতিত স্বৈরাচার আর যেন তারা রাজনীতিতে অনুপ্রবেশ করতে না পারে, তার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। স্বৈরাচারের সাথে যারা আপোষ করবে তাদেরকে একই পরিণতি হবে। পতনের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে নির্বাচনে জনগণের ভোটে ইনশাল্লাহ দেশের ক্ষমতায় আসবে এবং আমরা জনগণের জন্য কাজ করব। বিএনপি আগামী দিনে ক্ষমতা আসুক বা না আসুক জনগণের পাশে সর্বতভাবে সবসময় থাকবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব, এদেশের মানুষ চেষ্টা করবে যাতে গণতন্ত্র ফিরে আসে। জনগণ যদি বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বসায় তাহলে আমরা আমাদের সব শক্তি দিয়ে আমরা এই পরিবারগুলোর পাশে থাকব। আমরা অবিলম্বে ভোটের অধিকার চাই এবং নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানাচ্ছি। মানুষ দীর্ঘদিন পর্যন্ত ভোট দিতে পারে না, ভোটাধিকার আদায় করতে পারে না। মানুষের আকাঙ্ক্ষাতে ভোট দেওয়ার জন্য মানুষ অধিক আগ্রহে অপেক্ষা করতেছে। জুলাই গণ অভ্যুত্থান সূচনার বর্ষপূর্তিতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত সভায় যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ এই অনুষ্ঠান শুরু হয় বিকেল 3টায়। আলোচনায় যোগ দেন সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমরা যেহেতু একটা লম্বা লড়াই করেছি এই গণতন্ত্রের জন্য, আমাদের একটা দায়বোধ আছে। সেজন্য যতবারই এই সরকার আমাদেরকে বিভিন্ন বিষয়ে ডেকেছে আমরা মত পথের ঊর্ধ্বে উঠে আমরা সবাই একত্রিত হয়েছি। যারা গণ অভ্যুত্থানে দল মত নির্বিশেষে যেসব দলের ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনে ছিল সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ নির্বাচনের ব্যবস্থার জন্য আমরা বিএনপিকে আহ্বান জানাই। 16টা বছর আমি আপনাদের সবাইকে জিজ্ঞেস করতে চাই, আমরা রাজপথে যে লড়াইটা করেছি, আমরা কি একটা লোকাল গভর্নমেন্টের ইলেকশনের জন্য আমরা কি লড়াই করেছি? আমরা নিশ্চয়ই না। একটা জনগোষ্ঠী যদি তার নিজের মধ্যকার বিরোধ মীমাংসা করতে না পারে, নিজেরা দ্বন্দ্বে লিপ্ত থাকে, তাহলে সে বহিঃশক্তির কাছে পদানত হতে বাধ্য। আগামীতে যদি আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দেয়, যাদেরকেই দায়িত্ব দেবে, আমাদের আওয়ামী লীগের এই বইটা হাতের সামনে রাখতে হবে, যাতে আমরা জীবনে যাই করে আওয়ামী লীগের মতো মানুষের হৃদয় থেকে উঠে না যায়। সংখ্যাগুরু নয়, সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি, সবার জন্য বাংলাদেশ
আমরা সব দল মিলে গড়ব ইনশাআল্লাহ। আগামী দিনে আজকে যাদের মঞ্চে দাঁড়িয়ে আমি কথা বলছি, এই মঞ্চ আরো সঠিক নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে তার যোগ্য অভিধায় পৌঁছে দিতে পারবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভির সভাপতিত্বে সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। আগামী দিনে আমাদের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাতে আমরা দ্বিমত পোষণ করব, ভিন্নমত পোষণ করব, বহুমত পোষণ করব, কিন্তু আমরা স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য একই রাস্তায় এগিয়ে যাব। এটা ঐক্যের প্ল্যাটফর্ম হোক, যারা যা বলে বলুক, আমরা যদি যারা ঐক্যের কথা আমরা বলেছি, যদি আন্তরিকভাবে বলে থাকি, যদি মনে প্রাণে যদি মানি, তাহলে আমরা যে কোনো মূল্যেই হোক এই দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য একটা জায়গায় তো ঐক্য মধ্যে পৌঁছবো। আমাদের ওই সমস্ত সন্তান, আমাদের ওই সমস্ত ভাই যারা নিহত হয়েছে, তাদের পরিবার, আমাদের সেই সমস্ত পঙ্গু সন্তান ভাইদের, তাদেরকে সামনে নিয়ে, তাদের মায়ের অশ্রুধারকে নিয়ে বীরের রক্তস্রোতকে যেন আমরা কখনো বৃথা হতে না দেই। আলোচনা, স্মৃতিচারণ ও আগামীর বাংলাদেশের বক্তব্যে পুরো অনুষ্ঠান জুড়ে আবেগঘন পরিবেশ তৈরি হয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার কথা ছিল সবার কণ্ঠে। জুলাই আগস্টের চেতনা বাস্তবায়নে সবার আগে প্রয়োজন খুনিদের বিচার, এমনটাই বলছেন শহীদ পরিবারের সদস্যরা। সেই সঙ্গে সংস্কারের গুরুত্বের পাশাপাশি দ্রুত, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ দিলেন তারা। যে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা হবে বলে বিশ্বাস করছেন এখানে আসা সাধারণ মানুষ। সিকান্দার রেমান, বাংলা ভিশন, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, ঢাকা।